You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। 27শে জুন সংগঠিত হয় রাজ্যের প্রতাপগড় এবং সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এদিন সকাল থেকে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের লাইন ছিল দীর্ঘ। প্রেমিক যুগলের বিষ পানে আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মচড়া তুইকর্মায়। রেগার মজুরির টাকা নিয়ে কৈলাসহর যুবরাজনগরের দুই পক্ষের মধ্যে ঘটে মারামারি। ঘটনায় আহত 3 জন। শিক্ষকদের প্রাইভেট টিউশন চালু রাখার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করেন কৈলাসহর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ওএনজিসির অধীনে কাজ করে আজ 2 মাস যাবৎ কাজের মজুরি পায়নি 40 জন শ্রমিক। ঘটনা কমলপুর মহকুমায়। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। 27শে জুন সংগঠিত হয় রাজ্যের প্রতাপগড় এবং সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এদিন সকাল থেকেই প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের লাইন ছিল দীর্ঘ। উৎসবের মেজাজে ভোটাররা ভোট প্রদান করেন। শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব ছিল কেন্দ্রীয় বাহিনী, টিএসআর এবং ত্রিপুরা পুলিশ। 27শে জুন শনিবার 46 নং সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সংগঠিত হয়। এই কেন্দ্রে 54টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। মোট ভোটার রয়েছেন 42,152 জন। শনিবার সকাল থেকে প্রত্যেকটি ভোট কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট দিতে উপস্থিত ছিলেন যুবক যুবতী থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারা। প্রত্যেকটি ভোট কেন্দ্রের বাইরে ছিল দীর্ঘ লাইন। তাদের মাঝে ভোট দিতে উপস্থিত ছিল নতুন ভোটারও। প্রথমবারের মতো এই উপনির্বাচনে ভোট দিয়ে এক নতুন ভোটার আমাদের প্রতিনিধিকে জানান, আমার আশা থাকবো যাতে উন্নতিটা একটু বাড়ে। এটা ঠিক আছে, এখন অব্যাহত আছে উন্নতির ধারা, এটা যাতে চূড়ান্ত শিখায় যায় আর কি, সেই আশায় ভোট দিলাম। দেশের উন্নতিতে আমি অংশগ্রহণ করলাম প্রথমবার, ভালো লাগলো। এই উপনির্বাচনকে শান্তিপূর্ণ এবং অবাধ রাখার দায়িত্বে প্রত্যেকটি ভোট কেন্দ্রে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনী, টিএসআর এবং রাজ্য পুলিশ কর্মী। ভালোই লাগছে। তো আপনি কি চান, মানে যে প্রার্থী জিতে হোক তাদের কি আশা প্রত্যাশা আপনার? আশা তো কতই আছে, আমরা তো দেয় না কিছু দেয় না। কেমন লাগছে ভোট দিতে? ভালো লাগছে। তো আপনি যে এই ভোট দিয়েছেন, তো যে সরকারি মানে যে দল মানে এই কেন্দ্রেতে জয়লাভ হয় তার কাছে আপনাদের আশা প্রত্যাশাটা কি থাকবে? মানে তাদের কাছে আশা প্রত্যাশাটা কি থাকবে? মানে কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ওএনজিসির অধীনে কাজ করে আজ 2 মাস যাবৎ কাজের মজুরি পায়নি 40 জন শ্রমিক। শেষমেশ বাধ্য হয়ে শুক্রবার ওএনজিসি সাব অফিসের সামনে বিক্ষোভে বসে শ্রমিকগণ। ঘটনাটি ঘটে কমলপুর মহকুমার সালেমা ওএনজিসি সাব অফিসের সম্মুখে। ওএনজিসি থেকে কাজ করে আজ 2 মাস যাবৎ টাকা পয়সা পায়নি শ্রমিকরা। শেষমেশ বাধ্য হয়ে সালেমা ওএনজিসি সাব অফিসের সামনে বিক্ষোভ দেখায় 40 জন শ্রমিক। ঘটনায় জানা যায় আজ থেকে 5 মাস আগে জিওগ্রাফিক্যাল পার্টি 08 ওএনজিসি এর ব্যাংক অফিস ধলাই জেলায় তেল এবং গ্যাসের সন্ধানে আসে। তাদের হেড অফিস তৈরি করে কমলপুর মহকুমার সালেমা শালবাগান এলাকায়।
পরে এই সংস্থার মধ্যে কাজ করার জন্য স্থানীয় সালামা এলাকা থেকে লোক নিয়োগ করে প্রায় 40 জন। তারা প্রথম থেকে এই সংস্থার সাথে কাজে যুক্ত, কিন্তু কাজ শুরু করার প্রথম মাস থেকেই টাকা নিয়ে তালবাহানা করছে ওএনজিসির কর্মকর্তারা। বহু হয়রানির পর টাকা পায় শ্রমিকরা। এমন অবস্থা চলছে প্রায় 3 মাস যাবৎ, কিন্তু আজ 2 মাস ধরে শ্রমিকরা 1 টাকাও পায়নি। কেউ পায় 15,000 টাকা, আবার কেউ পায় 20,000 টাকা। এমনভাবে প্রায় 40 জন শ্রমিক প্রায় 2 লক্ষ টাকার মতো ওএনজিসির কর্মকর্তাদের কাছে পাওনা রয়েছে। শ্রমিকরা এ বিষয়ে জানান, তারা কমলপুর, আমবাসা, লংতরাই, নেপালটিলা সহ ধলাই জেলার বিভিন্ন পাহাড়ি জায়গায় দিনরাত্রি কাজ করছেন বহু কষ্ট করে, কিন্তু টাকা পাওয়ার সময় হলে ওএনজিসির কর্মকর্তারা আজ নয় কাল বলে তালবাহানা করে। শেষমেশ বাধ্য হয়ে 26শে জুন সালামার ওএনজিসি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকরা। দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে তাদের বিক্ষোভ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা জানতে গেলে তখন সময় ওএনজিসির সিকিউরিটি গার্ড ভেতরে যেতে দেয়নি, এমনকি ওএনজিসির কোনো কর্মকর্তাও কথা বলতে চাননি। এই বিক্ষোভ সম্পর্কে ওএনজিসির কর্মরত শ্রমিকরা জানান, 10 তারিখ টাকা দিব, ঠিক আছে, মে মাসের, তো দিছে না এরা, ঠিক আছে। তারপরে কইছে মানে অনেকদিন ধরে কাজ করছি, ঠিক আছে, টাকা দিব কইছে, প্লাস তারা ডেটটা চেঞ্জ করতেছে, ঠিক আছে। এমন হইলে কেমন হইব, আমরা বলে সাল নাই, অ্যাকাউন্ট নাই, কেমন হইব। তোমরা কাজ করছো কেন? আমরা তো সব ডে লেবার, ঠিক আছে। আমরা 7-8 দিন, প্রথম কইছে 10 তারিখ, তারপরে কইছে 16 তারিখ, এরপরে কইছে 20 তারিখ, এরপরে আবার কইছে 26 তারিখ। তো আজকে 26 তারিখ, আজকে কইছে টাকা দিতে না। আচ্ছা, মানে তারা জিজ্ঞাসা করছো নি? মানে জিজ্ঞাসা করছি, তারা কি কয়? তারা কয় আজকে 2 তারিখ, আবার কয় 2 তারিখ। পেটের দায়ে কাজ করার চাইছি। তারা যদি আজকের পর আজকে, কালকের পরে কালকে ডেট দেওয়া যায়, প্রতি মাসে আমরা এই আন্দোলন করে টাকা লোন লাগে তার কাছ থেকে। না করলে ওখান তো কাজ শেষ, আগে তো কাজ বন্ধ রেখে দিতাম, তো তারা ফাইনাল ডেট দিত। 5-6 দিন গেলে পরে ডেটের পরে ডেট যেতে পারে, এরপর ফাইনাল ডেট দিত যে অত তারিখ দিমুই। তাহলে 2-3 বার খুব ঝগড়াঝাটি হয়েছে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্রেমিক যুগলের বিষ পানে আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া তুইকরমায়। 27শে জুন প্রেমিক যুগলের অচৈতন্য দেহ রাবার বাগানে দেখতে পেয়ে তেলিয়ামুড়া থানায় খবর দিলে পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উভয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। প্রেমিক যুগলের বিষ পানে আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানা এলাকার ব্রহ্মছড়া তুইকরমায়। ঘটনার বিবরণে জানা যায়, এই প্রেমিক যুগল 26শে জুন থেকে নিখোঁজ ছিলেন। 27শে জুন সকালে এলাকার লোকজন রঞ্জিত দেববর্মার রাবার বাগান থেকে তাদের অচৈতন্য অবস্থায় পায়। সঙ্গে সঙ্গে লোকজন তেলিয়ামুড়া থানায় ঘটনা জানালে পুলিশ গিয়ে অচৈতন্য দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায়। উভয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজধানী জিবি হাসপাতালে স্থানান্তর করে। এদিকে সংবাদ সূত্রে খবর, প্রেমিকার নাম মল্লিকা কলুই এবং প্রেমিকের নাম প্রসেনজিৎ সরকার। 39 বছরের মল্লিকার রয়েছে 5 সন্তান। অপরদিকে প্রেমিক প্রসেনজিতের বয়স 25 এবং বাড়ি ব্রহ্মছড়া এলাকায়। আমি তো খবর পাইছি তো 10টা নাগাদ খবর পাই, সেটা আমি পাঠাইলাম কয়েকজন লোক করছি, পরে কইছে থানার ভ্যান লিয়ে যাও। তো আমি তো থানার ভ্যান আনতে পারছি না, আমি এদিকে খুঁজে আইসি, এদিকে থানার ভ্যান আছে, তো তারা লিয়ে সেটা আমি বুঝতে দিলাম আর কি ঘটনা। কি লাগে আপনার? আমার ভাই, বয়স 28। উনি তো এটা ঠিক কইতে পারি না, আমরা তো ঘটনা হয়েছে পরে আমরা এটা সামাজিক ভাবে মীমাংসা করে আনছি। তো আনছি পরে আমরা ভাবছি ঠিকঠাক করে নিতাম, কিন্তু বাইতে রাখছি, 2 দিয়ে বাইন্ধেও রাখছি। মহিলা বাড়ি আমার ভাইয়ের শ্রাদ্ধ, এই লাগে আমি তাড়াতাড়ি আইতাম পারছি না। এটা করলের লাগে আমি সবসময় ডিউটি দিতাম। আয় কি দেখছেন? আয়া আমার এই জালটি খোলা, আরে বেলা হয়ে গেছে গা, তো আমার এনে তো লোক আয়া দুঃখছে, কোলটা খাইছে না খাইছে, এটা কোনো কিছু কইতাম পারছি না। তবে আমি তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5
প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and News and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রেগার মজুরির টাকা নিয়ে কৈলাসহর যুবরাজনগরের 2 পক্ষের মধ্যে ঘটে মারামারি। ঘটনায় আহত 3 জন।
বর্তমানে আহতরা কৈলাসহর আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন। উভয় পক্ষ ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করেন থানায়। রেগার মজুরির টাকা নিয়ে যুবরাজনগরে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটে। ঘটনায় আহত হয় ৩ জন। উভয় পক্ষই থানায় মামলা দায়ের করেন। আহতরা বর্তমানে আরজিএম হাসপাতালে চিকিৎসাধীন। বামফ্রন্ট পরিচালিত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ইসমেত আলী ও আসাক আলীর মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে বচসা। এমনকি আক্রমণের উদ্দেশ্যও ছিল কয়েকদিন ধরেই। বামফ্রন্টের কর্মী ইসমেত আলী বেশ কয়েকদিন ধরে আসাক আলীর কাছে রেগার টাকা দাবি করেন। আসাক আলী তাকে জানায় উনি কাজ করেছেন, এই রেগার টাকা উনার। এমনকি আসাক আলী পঞ্চায়েত সদস্যদের কাছে বিচার প্রার্থীও হয়। ঘটনার দিন সকাল 7:30টায় ইসমেত আলী হঠাৎ করে আসাক আলীর উপর আক্রমণ করে। এতে আসাক আলী চিৎকার করলে তার ভাই, মা এবং তার পত্নী এগিয়ে আসে তাকে বাঁচানোর জন্য। বাঁচাতে এসে তারাও আক্রান্ত হয় ইসমেত আলী এবং তার সঙ্গীদের হাতে। এতে ৩ জন গুরুতর আহত হয়। আহতদের কৈলাসহর আরজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমেত আলী সহ ৬ জনের নামে ইরানি থানায় মামলা দায়ের করেছেন আসাক আলী। অন্যদিকে ইসমেত আলীও ইরানি থানায় আসাক আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। কি হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে আছে সকালে ইস্তার করে কথা খাই আমি মোবাইলের মধ্যে দেখি তারা ব্যাপারটা আর তারা মনসুর ইসমেত মনসুর আইয়া তারা ওখানে আমার গাড়াতে আসে না ইয়া টানিয়া নিয়ে আমি পারিছিলাম প্রথম দিনের কথা করতাম আমাদের টানিয়া নিয়ে তারা আমাদের গল্লা মারছে রোড দিয়ে হইলাম মারিয়া আমার রোড দিয়ে গল্লা মারিয়া ইয়ে করছে মানে আবার মারছে যদি গল্লা বাঁশ দি প্রথম রোড দিয়ে মারে বাঁশ দিয়ে মারছে মারিয়া আমারে। দীর্ঘদিন থেকে ধরিয়া যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের মনসুর এবং ইসমেত তারা দুনু ভাই মেলিয়া পাশের বাড়ির আশোক আলী এবং সাদিক আলী আর তারার মা তারা রেগার কাজ করছে। রেগার কাজ করার পরে মার্চ মাসে তো ইয়ার এন্ডিংয়ে আমি নিজে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বারও, তো মার্চ মাসে ইয়ার এন্ডিংয়ের সময় আমরা কাজ দেখাইতে গিয়া আউটপুট দেখাইতে গিয়া বই এন্ট্রি করা লাগে। তার কাজ আমরা কাছে বিচারও দিছে যে কিতা করতে আমার কাছে টাকা খুঁজে। আমরা বলছি তারা কই দিও, হ্যাঁ আমরা কাছে আইতো আমরা টাকা দিয়ে দিব, হ্যাঁ আমরা কাছে আইছে না। আজকে ভোরবেলা ৭টা নাগাদ হ্যাঁ বাড়িছে, বাড়ির টাকার কথা বলি তো কিয়ার টাকা হইতে ইট দিয়া ডিলা আরম্ভ করছে টিনো আশোক আলী এবং সাদিক আলীর টিনো ডিলাডিলি করার পরে তারা বাইরে হয়েছে যে ডিলাডিলি করে স্কেল লাগিয়া ওহে গর্তনে বাইরে ডিলাডিলি করে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ২৭শে জুন সংগঠিত হয় সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এদিন সকাল থেকেই প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের লাইন ছিল দীর্ঘ। কিছুক্ষণ সময় পর সুরমা উপনির্বাচনে ভোট চলাকালীন কয়েকটি ভোট কেন্দ্রে ইভিএম বিকল হয়ে পড়ে। তৎক্ষণাৎ প্রশাসনিক তৎপরতায় সারাই করা হয় ইভিএম এবং পুনরায় শুরু হয় ভোটদান। কোনো ডিস্টার্ব নাই, কোথাও এরকম জোর নাই, কিন্তু গত রাত্রটা গেল আমরা রাত্রেও লক্ষ্য করেছি সারা রাস্তায় মোড়ে মোড়ে অনেক লোক আছে এবং তারা কারা খোঁজখবর নিয়ে দেখলাম ক্যাডার বাহিনী সমস্ত অঞ্চলটাই দখল করে নিয়েছে। সে সারা রাত্র তাদের আমোদ ফুর্তি, পয়সা জোগাড় এবং পয়সা দিয়ে ভোট কেনা, তদুপরি ধমক। कुछ बात ना चाहिए तो वो उठा 2 बार में मशीन विकल हो गया तो पुनराय किया क्या ठीक हो जाएगा? इट इज जनरल टेक्निकल प्रॉब्लम, नॉट मोर देन दैट। ठीक है, फर्स्ट ईवीएम को हमने क्लोज कर दिया है। 257 वोट अभी कास्ट हुआ है। ठीक है, उसके बाद में उसको क्लोज करके दोनों की काउंटिंग होगी। जब काउंटिंग होगा तो उस टाइम दोनों को काउंट करेंगे। अभी ठीक हो गया? हाँ, খবর বলতে আমি তো অন্যান্য সকাল থেকে ঘুরতেছি, তো হঠাৎ করে আমার এখানে খবর আছে সোনা কার্তিক গ্রামের 7 নম্বর বুথে ভোট সেন্টার কেন্দ্রে এখানে ভোট মেশিন নষ্ট হয়েছে। খবর হয়ে আমি আইছি, তো আয়ার সব খবর লইলাম। খবর সত্যি 7টা ভোট হয়েছে, 7টা ভোটের পরে মেশিন ইভিএম মেশিন কাজ করছে না, হ্যাং হয়েছে। তারপরে ইঞ্জিনিয়ার আছে ঠিক করছে, আর অক্ষণ আছে আমি মরসরা 5 নম্বর ভোট। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত তেলিয়ামুড়া মহকুমাধীন সর্দুরকড়ি এডিসি ভিলেজের করইলং পাড়া, যার ফলস্বরূপ এডিসি নির্বাচনে ভোটদান বয়কট করেছিল ওই এলাকা। 26শে জুন ওই এলাকায় বসবাসকারী পরিবারগুলির সমস্যা জানতে এক ঝটিকা সফর করেন খোয়াই মহকুমা শাসক এল ডার্লো। সদ্য সমাপ্ত স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভোট বয়কট করেছিল তেলিয়ামুড়া মহকুমার কেরলং পাড়ার ভোটাররা।
26শে জুন খোয়াই জেলার জেলাশাসক এল ডার্লং এক ঝটিকা সফরে আসেন ওই এলাকায় এবং এলাকাবাসীদের সমস্যার কথা শুনেন। এদিনের জেলাশাসকের সফর সঙ্গী ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য, ব্লক আধিকারিক সহ অনেকেই। প্রসঙ্গত তেলিয়ামুড়া ব্লকের সর্দু করকড়ি এডিসি ভিলেজের কেরলেং পাড়ার ৩ নং ওয়ার্ডের ৪২ পরিবারের মোট 200 থেকে 250 জন লোক বসবাস করেন। ভোটার রয়েছেন 103 জন। তাদের এলাকার বিভিন্ন সমস্যাকে সামনে রেখে বিগত জেলা পরিষদের নির্বাচনে ভোট বয়কট করেছিল ওই এলাকার পরিবারগুলি। খোয়াই জেলাশাসক এল ডার্লং এর এই ঝটিকা সফরে এলাকাবাসী বিস্মিত হলেও তাদের সমস্যার কথা সরজমিনে দেখে এবং সেগুলি ডায়েরিতে নোট করা সহ সমস্যা সমাধানের ব্যাপারে সংশ্লিষ্ট জায়গায় আলোচনা করার আশ্বাস পেয়ে খুশি এলাকাবাসী। এলাকাবাসীদের দাবিগুলিও জেলাশাসক মনোযোগ সহকারে শুনেন। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবার সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা।
এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস তাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর। 26শে জুন কৈলাসহর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৈলাসহর মহকুমা শাসকের নিকট শিক্ষকদের প্রাইভেট টিউশন চালু রাখার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদানকালে ছাত্রছাত্রীরা জানান তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। 26শে জুন কৈলাসহর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কৈলাসহর মহকুমা শাসকের নিকট শিক্ষকদের প্রাইভেট টিউশন চালুর জন্য এক গণডেপুটেশন প্রদান করেন শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা ডেপুটেশন প্রদানের সময় মহকুমা শাসককে জানায় রাজ্য সরকার আর্টস বিভাগের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ দেওয়ার পর সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ করে দিয়েছেন। তারা বলেন একই রাজ্যে 2 রকমের নিয়ম চালু করেছেন ত্রিপুরা সরকার। বিজ্ঞান বিভাগের শিক্ষকদের প্রাইভেট টিউশন করার জন্য নির্দেশ থাকলেও আর্টসের জন্য ব্যতিক্রম কেন? ছাত্রছাত্রীরা এও বলেন স্কুলের পরিকাঠামোর অভাব রয়েছে, বিভিন্ন বিষয়ে বিষয় শিক্ষকের অভাব, তাছাড়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে নতুন সিলেবাস চালু হয়েছে। প্রাইভেট টিচার না থাকলে তাদের নতুন সিলেবাস বোঝা সম্ভব নয়। তাই আর্টসের ক্ষেত্রে সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন করার জন্য নির্দেশ দিতেই হবে। আর বন্ধ করতে হলে 2টি বিভাগেই, বিজ্ঞান এবং আর্টস উভয় বিভাগেই বন্ধ করতে হবে। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করে বন্ধ করতে হবে এই প্রাইভেট টিউশন, না হলে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান। রাজ্য সরকার শিক্ষা প্রসঙ্গের বিষয়ে একটা নতুন নিয়ম চালু করেছে। সেখানে বলা হয়েছে প্রাইভেট টিউশন সম্পর্কে যে একটা নীতি চালু করেছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা আর্টসে পড়াশোনা করেন তারা প্রাইভেট টিউটর নিতে পারবেন না এবং পক্ষান্তরে সায়েন্স এবং অন্যান্য বিষয়ে তারা নিতে পারবেন। এই ব্যাপারে বিপত্তি দেখা গিয়েছে এবং আর্টসের ছাত্রছাত্রীরা আজকে হন্যহারা হয়ে ঘুরছে। বিগত 1 সপ্তাহ ধরে তারা প্রাইভেট টিউশন নিতে পারছেন না। সেই তাদের এই বিপত্তিটা এড়ানোর জন্য এই কৈলাসহর অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে আগত সমস্ত ছাত্রছাত্রী একজুটে কোনো রকম পার্টির সহযোগিতা না নিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা আজকে আন্দোলনে নেমেছে, রাস্তায় নেমেছে। জানানো হয়েছে যে আমরা টিউশন পড়তে পারবো না, কিন্তু এটা কি করে সম্ভব? এর তো আমাদের নতুন সিলেবাস আর আমাদের সামনে কোনো গাইডলাইন নেই। গাইডলাইন ছাড়া তো পড়া সম্ভব নয়। তো আমাদের দাবি হয়েছে যে যদি আমরা পড়ি তাহলে সবাই পড়বো। অনেক টিচার আছেন যে সায়েন্সে পড়ানো ছেড়ে দিয়েছেন, অনেকে আবার পড়াচ্ছেন। আমাদের আর্টসের 1 সপ্তাহ ধরে টিউশন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো আমাদের দাবি এটাই যে আমরা যদি পড়ি তাহলে সবাই পড়বো, না হলে কেউ পড়বো না। এটা কোন ধরনের নিয়ম যে কিছু পড়লো না? আমাদেরও তো ভবিষ্যৎ আছে। আর্টস বলে কি আমরা পড়বো না এমন তো কিছু নয়। আর এবার যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে তার জন্য তো গাইডলাইন তো অবশ্যই প্রয়োজন। বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টরা আজকে এখানে এসেছিল মূলত ক্লাস 12-এ। ওনাদের ডিমান্ডটা ছিল যে আমাদের প্রাইভেট টিউশনির ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তো সবার জন্যই বন্ধ হয়ে যেতে হবে, শুধু একটা গ্রুপের জন্য না। এটাই তাদের মূল দাবি ওনারা অনারেবল মিনিস্টার, এডুকেশন মিনিস্টারের প্রতি রেখেছে। আর কিছু লোকাল ইস্যু রয়েছে, লোকাল ইস্যুগুলির মধ্যে কিছু জেনুইন ইস্যু। আমি কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মুরগির ফার্মের গাড়ি আসা যাওয়াতে রাস্তার বেহাল দশা, ফলে ক্ষুব্ধ গ্রামবাসীরা দীর্ঘক্ষণ আটক করে রাখে গাড়ি। ঘটনাটি তেলিয়ামুড়া ব্লক এলাকাধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। এলাকাবাসীরা আরো অভিযোগ করেন মুরগির ফার্মের দুর্গন্ধে এলাকায় বসবাস করা তাদের দুষ্কর হয়ে উঠেছে।
মুরগি ফার্মের গাড়ি আসা যাওয়াতে রাস্তার বেহাল দশা। ক্ষুব্ধ গ্রামবাসীরা গাড়ি আটক করে রাখে দীর্ঘক্ষণ। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় 8 থেকে 10 বার আসা যাওয়া করে গাড়িটি। জনৈক এক ব্যবসায়ী এলাকার একটি মুরগির ফার্ম খোলার সময় এলাকাবাসীরা পঞ্চায়েতে গিয়ে জানায় এখানে যাতে ফার্ম খোলা না হয়, কিন্তু তারপরও ফার্ম খুলে। পরে এতে জনৈক ব্যক্তি শূকরও পালন করে, আর এই ফার্ম থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, যার ফলে এলাকাবাসীর বাধা দেওয়ায় শূকর পালন সেখানে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এখানে শুধু মুরগি পালন হয়। এলাকাবাসীর অভিযোগ, প্রত্যেকদিন 3 থেকে 4 বার গাড়ি আসা যাওয়া করে। এতে এলাকার রাস্তা যেমন নষ্ট হচ্ছে, তেমনি বর্ষাকালে বিপজ্জনক হয়ে উঠছে। রাস্তা সারাইয়ের জন্য বারবার পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাছাড়া জনবহুল এলাকায় কিভাবে ফার্ম খোলার অনুমতি পেল ওই ব্যবসায়ী? দুর্গন্ধে গ্রামবাসীরা থাকতে পারছেন না এলাকায়। এলাকাবাসীদের দাবি, এই ফার্ম যাতে অন্যত্র খোলামেলা জায়গাতে নিয়ে যাওয়া হয়। তারা আরও অভিযোগ করেন, মুরগির মরণ হলে আশপাশের জঙ্গলে ফেলে দেয় মালিক। এই গাড়ি আটকানোর খবর পেয়ে মেম্বারও ঘটনাস্থলে আসেন এবং তিনি পঞ্চায়েতে এ ব্যাপারে আলোচনা করবে বলে জানান। তবে ফার্মের ছবি তুলতে গেলে ওই ব্যবসায়ী শ্রমিকরা রক্তচক্ষু দেখায় সাংবাদিকদের। এখন দেখার বিষয় পঞ্চায়েত কি ব্যবস্থা নেয়। জনবসতি এলাকায় কিভাবে ফার্ম তৈরি অনুমতি দিল পঞ্চায়েত, এটাই এখন সবার মনের প্রশ্ন। দুর্গন্ধ দূর হয় এখান থেকে, তাহলে শুয়োর ফার্ম করবো না কিতা করবো, এটা মালিক চিন্তা করবো। আমার এটা বক্তব্য। ফার্মের যে মল টল আছে এটা কই ফেলা? মল টল এটা তো এই ব্যাপারে মালিক আপনার কইছেন? কয়েকবার কইছে মালিক রে, কইলে বেড়া ফাত্তা দেয় না। বেড়া বিজনেস করতে আছে, বিজনেস করে যাইতো কা, এই কথা। কুত্তা খাইছে, দেখেন না এটা মানুষ নেই, 100 পরিবার এখানে বসবাস করে। বললে দেখেন রাস্তাটার কি অবস্থা। এটা কালে বাইরে কোন এই ব্যাপারে দীর্ঘদিন ধরে এই ফার্মটা আমরা আইসি পঞ্চায়েতে নতুন উদ্যোগ হইয়া মাত্র 1 বছর হয়েছে আমরা পঞ্চায়েতে নবনির্বাচিত হয়েছি। ফার্ম চলতেছে আজকে দীর্ঘ অনেক বছর ধরে ফার্ম চলতেছে। তাহলে আমরা বউ হিসাবে আইসি এই পাড়ার মধ্যে বেশি বছর হয়েছে না। তাই আমি আয়া দেখতেছি এরকমই ভাবে চলতেছে। গ্রামের রাস্তা দিয়ে যদি চলে, গাড়ি চলে, এটা হয়েছে জনবসতি, এরপর গ্রামের মানুষ হাঁটা চলাফেরা। এই জায়গার মধ্যে যদি গাড়ি চলাচল করে, ওখানে জনগণে যদি প্রতিরোধ করে, এটার একটা পঞ্চায়েতে তারা একটা অ্যাপ্লিকেশন করতে পারে যে আমরা চাই না। জনগণে যদি না কো, আমি মেম্বার হিসেবে হঠাৎ করে তারা না এর আগে আপনি অ্যাপ্লিকেশন করছে না, আমি এই বিগত দিনে অ্যাপ্লিকেশন করছে, বিগত দিনে যদি কইরা থাকে এটার সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই। আর ওখানে যদি কইরা থাকে তারা আমি এটা আলোচনা করব। আপনি মানে কি পদক্ষেপ নেবেন? আমি তেলিয়ামুড়া থেকে সঞ্জীব দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। 27 জুন সংগঠিত হয় রাজ্যের প্রতাপগড় এবং সুরমা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এদিন সকাল থেকে প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটারদের লাইন ছিল দীর্ঘ। প্রেমিক যুগলের বিষ পানে আত্মহত্যার চেষ্টা। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মচড়া 2 কর্মায়। রেগার মজুরির টাকা নিয়ে কৈলাসহর যুবরাজনগরের 2 পক্ষের মধ্যে ঘটে মারামারি। ঘটনায় আহত 3 জন। শিক্ষকদের প্রাইভেট টিউশন চালু রাখার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক ডেপুটেশন প্রদান করেন কৈলাসহর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ওএনজিসির অধীনে কাজ করে আজ 2 মাস যাবৎ কাজের মজুরি পায়নি 40 জন শ্রমিক। ঘটনা কমলপুর মহকুমায়।
হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and